নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চালের গুঁড়ি দিয়ে আমি পিঠে না বানিয়ে সুজি দিয়ে আপনাদের সাথে পিঠের রেসিপি শেয়ার করব। এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা করে দেওয়া যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখুন, আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এটা 200 গ্রামের সুজি। আমি এটা বাটির মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি, তাতে মাপটা বুঝতে সুবিধা হবে। দেখুন, এই 1টা প্যাকেট সুজি আমি নিয়েছি। এখানে আমার এই বাটির 1 বাটি এই সুজিটা হয়েছে। এই সুজিটাকে আমি কড়ার মধ্যে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কড়া করে এটাকে লাল করে ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আর এতে সুজির টেস্টটাও খুব ভালো লাগে খেতে। এরপরে ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি সুজিটাকে ঢেলে রেখে দিয়েছি। আর এর মধ্যে একটুখানি স্বাদ মতো নুন আমি মিশিয়ে নিলাম। এবারে দেখুন, যে বাটির মাপে আমি 1 বাটি সুজি নিয়েছি, সেই বাটির মাপেই 1 বাটি দুধ আমি নিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে বলি, চিনিটাও কিন্তু এরই মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি আগে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি চিনিটা আবার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 চামচ মতো চিনি নিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। তো দেখুন, পুরো দুধটাই কিন্তু আমার এখানে লেগে গেল, 1 বাটি দুধ। তো এখানে আমি একটু নুন, চিনি আর দুধ দিয়ে খুব ভালো করে গুলে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে সুজিটা একটু ফুলে উঠবে আর চিনিটাও ভালো করে মিশে যাবে। এরপরে দেখুন, যে বাটিতে আমি এগুলোকে ভাপাতে দেব, সেই বাটিগুলোর মধ্যে খুব ভালো করে ঘি আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি, কারণ সুজির সাথে এই ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো যায়। তো দেখুন, এখানে 4টে বাটি এইভাবে ঘি লাগিয়ে আমি রেডি করে নিলাম। আর এদিকে গ্যাসের মুখে একটা কড়া বসিয়ে নিয়ে আমি এখানে জলটাকেও গরম করতে দিয়ে দিচ্ছি। আর এখানে যার মধ্যে আমি ভাপাবো, এরকম একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে জলটাকে আমি ফুটতে দেব। আর এই সময় আমি এই ভালো করে ব্যাটারটা আর একবার মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, সুজিটা আমার খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখানে এটাকে আরেকটু পাতলা করার জন্য আমি একটুখানি জল মেশাচ্ছি। তো এখানে আপনারা কিন্তু দুধ, জল দুটো দিয়ে মেশাতে পারেন। আর দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম হবে, ঠিক এই রকম, বুঝতেই পারছেন। তো আমার একটু ওটা টাইট হয়ে গেছিলো, তাই আমি 2 চামচ মতো জল অ্যাড করলাম। আর সবশেষে দিতে হবে বেকিং পাউডার। তো এখানে আমি 1/2 চামচ মতো বেকিং পাউডার অ্যাড করলাম। এরপরে খুব ভালোভাবে এটাকে আর একবার মিশিয়ে নেব। তো আমার এই সুজির ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। এরপর আমি খুব ভালোভাবে এটাকে বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। তো দেখুন, প্রথমে আমি বাটিগুলোর মধ্যে 2 চামচ করে, প্রত্যেকটা বাটিতে 2 চামচ করে করে এই সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যে কোনো পাত্রেই এই সুজির ভাপা পিঠেটা করতে পারেন। এটা কিন্তু টিফিনের জন্য খুবই ভালো একটি রেসিপি। আর চালের গুঁড়ি দিয়ে পিঠে করতে অনেকেরই কষ্ট হয়, তো এই রকম সুজি দিয়ে পিঠে কিন্তু খুব সহজেই করতে পারেন। তো দেখুন, প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে সুজির ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে ঠিক এখানে নারকেলের পুরটা আমি এইভাবে ছড়িয়ে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আরও এরকম 2 চামচ করে করে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আর এটাকে এরকমভাবে ঠিক ঢেকে নেব আমি। আর বাটিটা অবশ্যই কিন্তু একটু ফাঁকা রেখে এটা করতে হবে, কারণ বেকিং পাউডার দেওয়ার জন্য এটা একটুখানি ফুলে উঠবে। তো সেই কারণে বাটিটা কিন্তু অবশ্যই একদম ওপর করবেন না, একটু ফাঁকা রেখেই করতে হবে। তো দেখুন, এইভাবে আমি ভালো করে ট্যাপ করে নিলাম যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় সুজিগুলো বাটিতে। এরপরে এখানে চেরি আর কিশমিশ দিয়ে আমি খুব ভালো করে সাজিয়ে নেব। তো সুজির ব্যাটারের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ড্রাই ফ্রুটস বা বাদাম, যার যেটা খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু অ্যাড করতে পারেন। তো দেখুন, এখানে আমি ওপরে চেরি আর কিশমিশ দিয়ে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি।
দেখুন এইভাবে আমার প্রত্যেকটা বাটি খুব ভালো করে সাজানো হয়ে গেল। আর এদিকে আমার জলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি 4টে বাটি বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য 8 থেকে 10 মিনিট মতো এটাকে ভাপে সেদ্ধ করে নিলেই হবে। আর অবশ্যই লো থেকে মিডিয়াম আঁচে এটাকে রাখতে হবে। তো দেখুন 10 মিনিট পরে দেখেই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন এইভাবে টুথপিক দিয়ে আমি গেঁথে দিচ্ছি, এখানে কিন্তু কিছুই লাগছে না, টুথপিকটা পুরো পরিষ্কারভাবে উঠে আসছে, তার মানে ভেতরটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে দেখুন বাটিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হলে এগুলো এক একটা করে আমি বের করে নেব। এই দেখুন বাটিগুলো যেই ঠান্ডা হয়েছে খুব সহজেই কিন্তু এগুলো উঠে চলে আসবে, একটুখানি চাপ দিলেই এগুলো এরকম খুব সুন্দরভাবে উঠে চলে আসছে। এইভাবে কিন্তু আমার সুন্দরভাবে সুজির পিঠেটা রেডি হয়ে গেল। আর খুব সহজে 7 থেকে 8 মিনিটের মধ্যে এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে, আর কোনো রকম ঝামেলাও এখানে হয় না। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আপনারা সকলেই ভালো থাকবেন। আমি অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব।